এই লোকটারে যে দেখতেছেন ওনারে তো বহুত বড় আলেমের মতো মনে হইতেছে না, আস্থা পাবলিক, এতে কোনো সন্দেহ আছে? ওনাকে যদি আমি আমার পাঞ্জাবিটা পরায় দেই, আলেমের একটা ভাব আসবে না? এই যে কথা বলেন, আসবে না? মাথার টুপিটা খুলে যদি ওনারে পরাই, খুলেন না এটা, ওনার মাথার মধ্যে যদি আমি এই টুপিটা পরায় দিই, ভাব, আলেমের ভাব কমবে না বাড়বে? আর সৌদি আরবের ইমামদের একটা আবা যদি ওনারে পরায় দেয়, ছোট আলেম বোঝা যাবে না বড় আলেম বোঝা যাবে? আর একটা পাগড়ি যদি মাথার মধ্যে পৌঁছায় লাগায় দেয়, পেঁচায় দেয়, তাহলে আলেমের ভাব সাপ অর্ধেক থাকবে না পূর্ণ হয়ে যাবে? আর ডান হাতে যদি একটা লাঠি, বাম হাতে একটা তসবি ধরায় দেয়, বাংলাদেশের বহুত বড় বুজুর্গ, এর চেয়ে বড় বুজুর্গ আর খুঁজে পাওয়া যাবে না। এই লোকটারে এই জুব্বা পরায়া, পাগড়ি পরায়া, আবা টাবা পরায়া, এক হাতে লাঠি আর এক হাতে তসবি দিয়া আমি আর উনি দুইজনে মিলে আপনাদের এলাকার মৌচাকের মুড়ে কোনো মসজিদের মধ্যে যদি মাগরিবের নামাজ পড়তে যাই, ঘটনাক্রমে যদি ইমাম সাহেব না থাকে, আমারেও চিনে না, তারেও চিনে না। আপনি বলেন তো, ইমামতি কি আমার কপালে না তার কপালে? এই তো বুঝতেছেন না, আমার কপালে না তার কপালে? এই যে ইমামতি তার কপালে গেল, এটা কি এলেমে না লেবাসে? এই বিষয়টাই বুঝতে অসুবিধা এই জামানার মানুষ। তাহলে বোঝা গেল লেবাসে মৌলবি দিয়া তবলিগের জিম্মাদারি আদায় করা সম্ভব হবে না। এই যে মাওলানা সাহেব হুজুর আছে, দাওরা ফারেক হয়েছে যে মাদ্রাসা থেকে, দাওরা পড়তে ওনার নিম্নে 16 বৎসর সময় লাগছে রে ভাই। কত বছর? জুড়ে কান। 15-16 বৎসর সময় লাগছে। এই 15-16 বৎসরে এলেমে উনি আলেম হয়েছে। আর নবী বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নামা লাম ইউয়ারিসু আল ইলম। উলামায়ে কেরাম তারাই হবে যাদের সিনার মধ্যে এলেম আছে, যাদের সিনার মধ্যে কোরআন হাদিসের পর্যাপ্ত এলেম আছে। সেই সকল উলামায়ে কেরামে হচ্ছে আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। উলামায়ে কেরাম কে আলেম, কে মুফতি, কে মুহাদ্দিস, আপনি বুঝবার জন্য সহজ হইল এদেশের আপনাদের এলাকার বিজ্ঞ উলামায়ে কেরাম যাদেরকে আলেম হিসাবে স্বীকৃতি দিবে, তারাই হইলেন উলামা। তাদেরকেই মানতে হবে। মানবার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ?